এই শেখ হাসিনা খুনি, এই গণহত্যাকারী খুনি, এখন ক্ষমতা ছাড়, এখন ক্ষমতা ছাড়বি, নাহলে তোর তোর স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগ, পুলিশ লীগ ছাত্রদেরকে খুন করছে, রক্তাক্ত করছে। সারা বাংলাদেশের পরিস্থিতি, ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং রাজপথ রক্তে রঞ্জিত করেছে সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগ। আমরা যদি এখন নির্দেশ দেই ছাত্রলীগের হাড় মাংস সব এক করে দাও, তাহলে ছাত্রলীগ কি বাংলাদেশে থাকতে পারবে? না, নির্দেশ দিব, আর কয়েকদিনের মধ্যে নির্দেশ আসবে। দর দর ছাত্রলীগ, দর দর যুবলীগ, দর দর পুলিশ লীগ, দর দর বুদ্ধিজীবী লীগ, একটা ছাত্রলীগ, একটা লীগ বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন। এর আগে আমরা ধর ধর নির্দেশ দেওয়ার আগে ক্ষমতা ছাড়েন। এই শেখ হাসিনা খুনি, এই গণহত্যাকারী খুনি, এখন ক্ষমতা ছাড়, এখন ক্ষমতা ছাড়বি, নাহলে তোর তোর স্লোগান সারা বাংলাদেশে প্রকম্পিত হবে। সকল নাগরিক তার অস্ত্র হাতে তুলে নেবে, ছাত্ররা তাদের সর্বোচ্চ প্রতিরোধে করবে। এবং সেখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? আপনি আপনার বাড়ি ভারতে যান, না হলে গোপালগঞ্জে যান। এছাড়া ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ এবং শেখ হাসিনা লীগ এর বেঁচে থাকার কোনো সুযোগ নেই, নেই নেই। ছাত্র সমাজ স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আলোচনার টেবিলে বসে কি করেছে? ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের এরশাদ সরকারের পতন নিশ্চিত করেছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশের পুলিশ বাহিনীকে জনগণের উপর অস্ত্র না তোলার, ছাত্রদের উপরে যেভাবে গুলি ছুটছে গুলি না করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং জনগণের সাথে মিলে স্বৈরাচারের পতন নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্রদেরকে আহ্বান জানাবো, আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ছাত্র নেতৃত্বে ছিলাম। আমার পরামর্শ থাকবে ছাত্র নেতাদের প্রতি, এই মুহূর্তে খুনের বদলা হিসেবে এক দফা স্বৈরাচারী খুনি গণহত্যাকারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হোক এবং জনগণের হাতে, ছাত্র নেতৃত্বের হাতে ক্ষমতা নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।